খুলনা বিভাগের একটি মায়াবী জেলার নাম হচ্ছে সাতক্ষীরা, যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত, যার পূর্ব নাম ছিল সাতঘড়িয়া। এর মধ্যে প্রবাহমান নদীর সংখ্যাও রয়েছে 7টি এবং এর মধ্যে উপজেলাও রয়েছে 7টি। সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থানগুলো হচ্ছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, যা সাতক্ষীরা রেঞ্জের অধীনে সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত। যশোরেশ্বরী কালী মন্দির, এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান, যা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। তেঁতুলিয়া জামে মসজিদ, 18 শতকের মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদ, যেটি তালা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। জোড়া শিব মন্দির, জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়গড়িয়া গ্রামে এর অবস্থান। গতকাল রাতেই ঢাকা থেকে এই সুন্দর জেলাটি ভ্রমণ করার জন্য আমরা রওনা দিয়েছিলাম। তোমার তো অবিবাহিত দেখছিলাম, সুন্দর লাগতেছে খুব। আর এইখান থেকে আমাদের ফ্রেন্ড শাকিল আমাদেরকে রিসিভ করে নেয়। যেহেতু সারা রাত আমরা জার্নি করেছি, সেহেতু আমাদের একটু বিশ্রামের প্রয়োজন, তাই আপাতত আমাদের গন্তব্য শাকিলের রুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালোই আছেন। আমরা আজকে রাতেই ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সকালবেলা সাতক্ষীরা এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে পড়েছি এই সাতক্ষীরাটাকে ঘুরে দেখার জন্য। আসলে সাতক্ষীরা শহরে থেকে সাতক্ষীরার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যাবে না। সাতক্ষীরার সৌন্দর্য আবিষ্কার করতে হলে আসতে হবে সাতক্ষীরার গ্রামগুলোতে। আর সাতক্ষীরার গ্রামগুলো এতটাই সুন্দর যে আপনাকে আসলেই মুগ্ধ করবে। সাতক্ষীরার গ্রামগুলো আমার কাছে অসাধারণ লাগে। সাতক্ষীরাতে আসলে কমন একটি বিষয় চোখে পড়ে, সেটি হলো মাছের ঘের। সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে মাছের চাষ হয়, বিশেষ করে চিংড়ি। 70 দশক থেকেই সাতক্ষীরার মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে ভূমিকা রেখেছে এই চিংড়ি চাষ। প্রতি বছর এই জেলা থেকেই অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে প্রায় 1,500 কোটি টাকার উপরে চিংড়ি বিদেশে রপ্তানি হয়। সাদা সোনা খেতেও এই চিংড়ির ঘের, সবুজ গাছপালা, সেই সাথে ঘেরের পাড়ের ছোট্ট ঘর সাতক্ষীরাকে দেখতে করেছে অপরূপ। হ্যালো প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা খেয়াঘাটে। এই জায়গাটি আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আমার সামনে রয়েছে ইছামতি নদী আর পিছনে ভাড়াশিমলা ইউনিয়ন। তো চলুন এই জায়গাটির সৌন্দর্য আমরা দেখতে থাকি। ভাড়াশিমলা খেয়াঘাট থেকে ইছামতি নদীর ধারে রাস্তা দিয়ে একটু আগালেই পেয়ে যাবেন চমৎকার এক পরিবেশ। এপারে বাংলাদেশ এবং ওই পারে ভারত, আর দুই দেশকে আলাদা করেছে এই ইছামতি নদী। বিকেলে এখানে হাঁটাহাঁটি বা চমৎকার সময় কাটানোর জন্য স্থানীয় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আপনি যদি সাতক্ষীরা আসেন তাহলে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। সাতক্ষীরাতে আসলে একটি কমন বিষয় চোখে পড়ে, সেটা হচ্ছে ঘের। এখানকার ঘেরগুলোতে অনেক রকমের মাছ চাষ হয়, বিশেষ করে চিংড়ি। সাতক্ষীরা থেকেই কিন্তু বিপুল পরিমাণের চিংড়ি আমাদের ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু যায়। হ্যাঁ, চিংড়ির জন্য সাতক্ষীরাটা বিখ্যাতই বলা চলে। সাতক্ষীরা এসে চিংড়ি না খেয়ে চলে যাব, এটা কেমন দেখা যায়? আর শুধু চিংড়ি খেয়ে মন ভরবে না, একেবারে সাতক্ষীরার একটি ঘেরের পাড় যদি থাকা যেত এবং সেখান থেকে নিজ হাতে চিংড়ি ধরে যদি খাওয়া যেত, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। এই সালেম, কি অবস্থা? খুব ভালো আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? আপনার কি অবস্থা? তো ভালো। আজকে রাতে যেটা হবে মানে সাতক্ষীরার ঘেরের পারে থাকা এবং অরিজিনাল সাতক্ষীরার র ফিলটা নেয়া। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এখন
আমরা হচ্ছে ঘের পাহারা দিতে চলে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ। ঘেরে আজকে ইনশাআল্লাহ। আকাশের যে পূর্ণিমার চাঁদটা, হ্যাঁ পূর্ণিমার রাত। একদম প্রিয়তমার মতো। হ্যাঁ, সেই সাথে আজকে আমাদের থাকা খাওয়া সবকিছু এই ঘরটার মধ্যে ঘেরের পার। আয়োজন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হাঁস দেখতে পাচ্ছেন। যেটা মনে মনে চিন্তা করছিলাম সেটারই ব্যবস্থা করলেন আমাদের আশিক ভাই। আমার ভিতর সত্যিই কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তাছাড়া আজকে আবার পূর্ণিমা রাত। আমরা প্রত্যেকদিন 1 গ্রাম করে ধরি, বেশি ধরি না। সাপ হুম। আরে ভাই এ তো এখন কম। এটা সত্যি একটা ভিন্ন এক্সপিরিয়েন্স। আপনারা সাথেই থাকুন। আর আপাতত চলুন আমরা মাছ ধরতে যাই। এখানে রাত্রে মাছ ধরার জন্য আটল বা দইয়ের পাতা থাকে, যেগুলোতে জমা হয় বিভিন্ন ধরনের মাছ। আমরা বেছে বেছে পার্শে এবং চিংড়ি মাছ ধরব, কারণ এই মাছগুলো অন্য জেলায় খুব বেশি পরিমাণে পাওয়া যায় না। পেশি মাছ নেবেন না? এর থেকে বড় পেশি মাছ হয় না? আজকে সব কিছুই রেডিমেড। ঘেরে আসলাম এবং শীতের রাতটাকে উপভোগ করার জন্য ঘের থেকেই একটি হাঁস ধরে নিলাম। হাঁস বেচারা মনের আনন্দে তার ঘরে ঘুমাচ্ছিল। সে জানতো না আজকে তার সাথে এই ধরনের ব্যবহার করা হবে। তাছাড়া ঘের থেকে প্রয়োজন মতো চিংড়ি এবং পার্শে মাছ ধরে নিলাম। আর এগুলো রান্নাবান্না করছেন আমাদের আশিক ভাই। তার রান্নার হাত বরাবরই ভালো, এটা নতুন করে বলার কিছু নেই। আর আমরা যে যার মতো তাকে সাহায্য করছি। আপনি আমার নিয়ে কত কথা বলেন। না, আমি যদি কাউকে মন থেকে ভালোবাসি সেটা তুমি ভাই। বড় তিনটা আছে না, রান্না শেষে এবার খাবারের পালা। রাত 12টার পর সবাই একসাথে বসে বিভিন্ন খুনসিটির মাধ্যমে আমরা রাতের ভুরিভোজটি সেরে নিলাম। এই রাতটি আমার জন্য একটা মেমোরিয়েবল রাত হতে যাচ্ছে। এটা হচ্ছে পার্শে মাছ, ঠিক আছে, চিংড়ি, বেগুন ভাজা। আজকের রাতটা মানে টোটালি একটা রোমাঞ্চকর রাত আমার জন্য, ঠিক আছে। একে থালে কোক খাওয়া হবে? হ্যাঁ, খেজুরের রস খাইছো না? হ্যাঁ, এখন তাহলে কোক খাও। এ সত্যি? এ কই নিয়ে খাবেন? এইদিকে খান। আজকে খাওয়ান দাওয়ান কেমন হইলো? একদম অসাধারণ ভাইয়া। বহুদিন পর আমরা একসাথে, সেলিম সিরাজগঞ্জ থেকে, শাকিল সেই জীবননগর চুয়াডাঙ্গা থেকে। তাহলে কি সাতক্ষীরা আসা সার্থক হইলো? হ্যাঁ ভাই, একদম মানে সাতক্ষীরা আসার জন্য আমার অনেক দিন ধরেই কেমন যেন লাগছে। তাহলে 3 বছর পরে আসলা কে? না আসলে ওই যে সময় সুযোগটা ঠিকমতো হয়ে উঠতেছে না তো। তা আজকে মানে এরকম একটা বিষয় যে ঘেরের পার আমরা আছি, এখান থেকে মাছ ধরলাম, কুটলাম, বাছলাম, কড়াইতে দিলাম, তারপর হচ্ছে সাথে সাথে খেলাম। এইরকম আমার জীবনে আজকেই প্রথম। একটা এই বেস্ট ফিলিংসটা বারবার পাওয়ার জন্য কি করা লাগবে? সাতক্ষীরা আসতে হবে। সাতক্ষীরা একটা বিয়ে করা। চলেন, অনেক রাত হয়েছে, এবার ঘুমানো যাক। কালকে সকালে আপনাদেরকে দেখাচ্ছি আসল লোকেশনটা, যেখানে আমরা ছিলাম। গুড নাইট। যারা কুকুর দেখে ওইরা কুকুর যদি রাখো ছেড়ে দুটো কুকুর থাকবে তোমার এই ঘের এত ঘের ওই দুটো। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আসলে গতকাল রাতে আমরা কোন জায়গায় ছিলাম, হ্যাঁ, সেটা আপনাকে আজকে সকালবেলা একটু ভালোভাবে দেখাই। চলেন বের হই। সকাল হলেই এখানে শুরু হয় সবার ভিন্ন রকম কর্মব্যস্ততা।
সারা রাত আটল বা দড়ি পেতে যে মাছগুলো ধরা হয়েছে সেগুলোই এখানে আলাদা করা হবে এবং আলাদা করে এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে স্থানীয় গাজীরহাট মাছের সেটে এবং সেখান থেকেই এই সাতক্ষীরার মাছগুলো প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখানে কত বিঘা ঘের আছে এখানে? 350 বিঘা। 350 বিঘা। কি কি মাছ পাওয়া যায় এখানে? গলদা পাওয়া যায়, বাগদা পাওয়া যায়, হরিণা পাওয়া যায়, পোনা পাওয়া যায়, কাতলা পাওয়া যায়, মোটামুটি সব ধরনের মাছ হ্যাঁ, সব ধরনের মাছ। একসাথে সব? একসাথে সব। বেশ না? প্রতিদিন সকালে এরকম হ্যাঁ, এর থেকে মাছ বা হয়। এর থেকেও বেশি মাছ? সাতক্ষীরার এই মাছের ঘের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সাতক্ষীরার পরবর্তী পর্বে। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।